আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। লিঙ্গুইস্টিক্সের আরও একটি শর্ট কোয়েশ্চেন আমরা পড়ব, ডিফারেন্সিয়েট বিটুইন ফনেটিক্স অ্যান্ড ফোনোলজি। ফনেটিক্স এবং ফোনোলজি জিনিসটা কি সেটা আমি এখান থেকে রিডিং পড়ব, চুরি করে তোমাদেরকে দেখাচ্ছি, একটা স্ক্রিনশট দিয়ে নাও। এবং এখান থেকে আমি রিডিং পড়ব, তোমরা যদি ভিডিও না দেখে নিজে নিজে রিডিং পড়ে নাও তাতেও হবে। আর আমি জাস্ট রিডিং পড়ে অর্থটা একটু তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ওকে, প্রথম যেটা লিখেছে, আচ্ছা, ফোনেটিক্স এবং ফোনোলজির পার্থক্য কী? ফোনেটিক্স মানে হচ্ছে, আমি বলে রাখি, ফোনেটিক্স বলতে বোঝায় হচ্ছে হিউম্যান যে সাউন্ডগুলো প্রডিউস করে এটাকে বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করা। আর ফোনোলজি হচ্ছে এই ব্যাখ্যা এগুলো আসলে কীভাবে করা হলো, মানে এটা এই বিজ্ঞানটা, এই পুরো বিজ্ঞানটাকে বলা হয় ফোনোলজি। ওকে, তাহলে আমরা প্রশ্নে চলে আসি, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো, জাস্ট 3টে পয়েন্ট। ফোনেটিক্স ইজ দ্য স্টাডি অফ হিউম্যান সাউন্ডস। ফোনেটিক্স হচ্ছে হিউম্যান সাউন্ড এগুলোর গবেষণা। ফোনোলজি কি? ফোনোলজি ইজ দ্য ক্লাসিফিকেশন অফ সাউন্ড, এটুকু লিখলেই হবে। ফোনোলজি হচ্ছে এই যে সাউন্ড এগুলোকে ক্লাসিফাই করা, আরও বিশ্লেষণ করা। অথবা ফোনোলজি ইজ দ্য ক্লাসিফিকেশন অফ সাউন্ড উইদিন দ্য সিস্টেম অফ এ পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ অর ল্যাঙ্গুয়েজেস। বেশ কয়েকটা ভাষা অথবা 2-3টা ভাষার যে সাউন্ডসগুলো সেগুলোকে নিয়ে গবেষণা করাটাই হচ্ছে ফোনোলজি। দ্বিতীয় পয়েন্টস আপনি মেলাচ্ছেন, খেয়াল করবেন। ফোনেটিক্যাল ইউনিটস আর কল্ড ফোনে, এটা কিন্তু ফোনস না, ফোনেস, PHONE, এটাকে বলা হয় ফোনে। এবং আমরা জানি যে 44টা ফোনেম আছে, এই ফোনের প্রত্যেকটাকে বলা হয় ফোনে। ফোনে মানে আওয়াজ বা সাউন্ড। ফোনেটিক্যাল ইউনিট, ফোনেটিকের যে শব্দ ইউনিটগুলো আছে, অংশগুলো, এগুলোকে বলা হয় ফোনে। এর ডিস্টিংক্ট স্পিচ, সাউন্ড আর জেস্চার, এগুলো আলাদা ধরনের, এক ধরনের স্পিচ সাউন্ড অথবা এক ধরনের জেস্চার মানে যে আঁকা আঁকি, হাত নাড়াচাড়া, এগুলোকে জেস্চার বলে। আর ফোনোলজিক্যাল ইউনিট আর কল্ড ফোনেম বলা হয় ফোনোলজিক্যাল ইউনিটকে। আমরা ফোনেম মানে কি জানি, শব্দের যে সাবস্ক্রাইব, দুটো অংশ, এটা একটা ফোনেম, এটা একটা ফোনেম। আর ফোনেটা কি? ফোনে, খেয়াল করো, সাবস্ক্রাইব লিখতে যে আমি যে এস, আবার বি, এই প্রত্যেকটা এক একটা ফোনে। ফোনেটিক্সের ফোনে হচ্ছে প্রত্যেকটা এক একটা, অর্থাৎ এখানে ফোনে আছে কতগুলো? 3, 6, 7, 8, 9টা ফোনে আছে। কিন্তু ফোনেম আছে হচ্ছে মাত্র 2টা, সাবস একটা, স্ক্রাইব একটা, দুটো। ক্লিয়ার? উদাহরণ দেওয়ার আর জিনিস পাইলাম না, তাই না? ওকে, তাহলে ফোনোলজিক্যাল ইউনিট আর কলস ফোনেমস। ফোনেমটা কি? স্মল মিনিংফুল ইউনিট অফ এ ওয়ার্ডস। এটার যা মিনিংফুল ইউনিটসগুলো আছে, যদিও এখানে মিনিংফুল ইউনিট হয়নি, আসলে এটা আমার উদাহরণ দেওয়াটা ভুল হয়েছে। আমি তোমাদের এর আগে দেখাইছিলাম যে ইন্টারন্যাশনালের ইন্টার হচ্ছে একটা ফোনেম, ন্যাশনাল আর একটা ফোনেম। ইন্টার বলতে বোঝায় ন্যাশনাল বলতে বোঝায় ন্যাশনের মধ্যে, ওই দুটো হচ্ছে আলাদা আলাদা ফোনেম। কিন্তু ইন্টারন্যাশনাল মধ্যে ফোনের শব্দগুলো, ফোনে আছে অনেকগুলো, প্রত্যেকটা বর্ণ এক একটা ফোনে। আর ফোনেম হচ্ছে অর্থবহ অংশ এক একটা শব্দের। এবং থার্ড পয়েন্টসটা হচ্ছে, ইন দ্য কেস অফ ট্রান্সক্রিপশন অফ ওয়ার্ডস, ট্রান্সক্রিপশন মানে ফোনোলজিক্যাল ভাষায়, অর্থাৎ ওই যে আমাদের আ, ও, ই এগুলো দিয়ে যখন আমরা লিখি জাদুর মতো, ওটাকে বলা হচ্ছে ট্রান্সক্রিপশন, অর্থাৎ ফোনেম দিয়ে যখন আমরা লিখি লিঙ্গুইস্টিক্সের ভাষায়। ফোনেটিক্যাল সিম্বলস আর এনক্লোজড ইন স্কোয়ার ব্র্যাকেট। ফোনেটিক সিম্বলগুলো আমরা স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে লিখে থাকি। স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে তো লিখি না ভাইয়া, এটা লিখছে কেন? আমরা অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে, ওটার ব্র্যাকেটই না, আসলে অ্যাঙ্গেলের মধ্যে লিখি। হ্যাঁ, স্কোয়ার ব্র্যাকেটের মধ্যেও লেখা হয়। ইলসওয়্যার ফোনেমিক সিম্বল আর, একটু ভুল বলে ফেললাম, সরি, তোমাদের আমি লিখে দেখিয়ে দিচ্ছি। মানে এখানে ওনারা আগে পিছে করে লিখছে, যে কারণে প্যাস লেগে গেছে। ট্রান্সক্রিপশন অফ ওয়ার্ড ইন ফোনেটিক সিম্বলস আর এনক্লোজড ইন স্কোয়ার ব্র্যাকেট। যে উচ্চারণটুকু আছে সেটা আমরা এভাবে স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে লিখব, উচ্চারণের অংশগুলো। কিন্তু আমরা যখন প্রত্যেকটা ফোনেম আলাদাভাবে লিখব, বা ফোনেমিক সিম্বল যেমন ড, ক, এইগুলোকে আমরা স্ল্যাশ ব্র্যাকেটসের মধ্যে লিখব। কিন্তু আমরা যখন সম্পূর্ণ উচ্চারণটা লিখব কোনো বর্ণকে, সেটাকে আমরা অ্যাঙ্গেল ব্র্যাকেটসের মধ্যে লিখব। তো এগুলো আমি আশা করি যে তোমরা একবার বা দুইবার জাস্ট রিডিং পড়লে হয়ে যাওয়ার কথা। তো এই তিনটাই মেইন। এখন তোমরা প্রশ্ন করতে পারো যে 3টা লিখলে 4 মার্কস পাবো কিনা? পাওয়ার সম্ভাবনা বেশি, কারণ এর বাইরে আর সেরকম গুরুত্বপূর্ণ তথ্য নেই। ভালো থেকো, পরবর্তী ভিডিও দেখো, সাবস্ক্রাইব করে রাখবে আমার চ্যানেল। 4th ইয়ারে কিন্তু উঠলে আমার চ্যানেল তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে। 4th ইয়ারের ক্রিটিসিজম এবং ELT এতই জটিল, সেটা শুধু আমার ভিডিওস দেখলেই তোমাদের সহজ মনে হবে। ওকে, আল্লাহ হাফেজ।